বন্ধুরা বাম্পার একটা খবর বেরিয়ে এসছে। পাকিস্তানের তরফ থেকে এরকমটা বলা হচ্ছে ভারতের একটা মিসাইল তাদের সমগ্র দেশের জন্য বিপদ। কোন সেই মিসাইল সেটা আমরা ভিডিওয়ে জানবো। এছাড়া জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে যে এনকাউন্টার চলছিল সেগুলোরও আপডেট দেব, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা পাকিস্তান কোন ভারতীয় মিসাইলের কথা বলছে সেটা আমরা জানছি, কিন্তু তার আগে আপনাদের পুঞ্চ সেক্টরের খবর দিই। প্রায় 3 সপ্তাহ হতে চলল পুঞ্চ সেক্টরে এখনো এনকাউন্টার জারি রয়েছে। আর এই ধরনের এনকাউন্টার প্রথমবার দেখা যাচ্ছে যেটা এত লম্বা সময় ধরে চলছে। ওখানে লাগাতার ফায়ারিং হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হলো আতঙ্কবাদীরা জঙ্গলে লুকিয়ে পড়েছে। সেই জন্য ভারতীয় সেনা জঙ্গলের মধ্যেই ফায়ারিং করা শুরু করেছে, সেই সঙ্গে রকেট লঞ্চারও ব্যবহার করছে। এই নিয়ে খবর বেরিয়ে আসছে এত হেভি ফায়ারিং এর জন্য পুঁচের জঙ্গলের অনেক জায়গায় আগুন লেগে গেছে। আগে হ্যাঁ, ওখানে গ্রাউন্ড লেভেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেই কারণে কোনো আতঙ্কবাদী টার্মিনেট হওয়ার খবর বেরিয়ে আসছে না। এবার আমরা আসি পাকিস্তানে। সদ্যই ভারত অগ্নি 5 মিসাইলের পরীক্ষা করেছিল, সেটা নিয়ে পাকিস্তানের রিয়াকশনও সামনে চলে এসছে। পাকিস্তানের এক্সপার্টরা বলছেন অগ্নি 5 এক এমন মিসাইল যেটা একটা আঘাতেই পুরো পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। যদিও নিউক্লিয়ার মিসাইল প্রয়োগের সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু তাও সেটার জন্য একটা প্রেসার ক্রিয়েট হয়। এই প্রেসারই পাকিস্তানের ওপর দেখা যাচ্ছে। পাকিস্তান এটা বলছে অগ্নি 5 এর মতো মিসাইল তো নিউক্লিয়ার মিসাইল অবশ্যই, কিন্তু ভারতের অন্যান্য যে সমস্ত মিসাইলগুলো রয়েছে যেগুলো ভারত নিক্ষেপ করতে পারে সেগুলোকে আটকানোর জন্য পাকিস্তানের কাছে কোনো ব্যবস্থা নেই। আগে হ্যাঁ, ব্রহ্মস মিসাইলকে আটকানোর জন্য কোনো রকমের ডিফেন্স সিস্টেম পাকিস্তানের কাছে নেই। পাকিস্তান তো কি চীনের কাছেও এমন কোনো ডিফেন্স সিস্টেম নেই যেটা ব্রহ্মস মিসাইলকে কাউন্টার করতে পারবে। সেই সাথে ভারত মিসাইলের মামলায় অনেক এগিয়ে গেছে, যেটার আন্দাজ আপনি এর মাধ্যমে করতে পারবেন যে ডিআরডিওর পূর্ব চিফ একটা বয়ান দিয়েছেন, যেখানে উনি বলেছেন ভারতের যে অগ্নি 1 প্রাইম মিসাইল রয়েছে সেটা এখন মুভিং টার্গেটকেও হিট করতে পারবে। তো বুঝতেই পারছেন ভারতের ক্ষমতা ক্রমশ বাড়ছে মিসাইলের সেক্টরে। এর জন্য পাকিস্তানও ভয় পাচ্ছে। যেই পাকিস্তান একসময় ভারতকে চোখ রাঙাতো, সেও নাকি আজ ভারতের দাপট দেখে চিন্তায় পড়ছে। যদি ভারত আরো আগে এমন রূপ ধারণ করত তাহলে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদেরা সাহস হতো না বর্ডার টপকিয়ে ভারতে ঢোকার, আর আমাদের অসংখ্য বীর সেনাদের পেছন থেকে হামলায় শহীদ হতে হতো না। এমন দিন আসতে আর বেশি দেরি নেই যেদিন প্রত্যেকটা জঙ্গির মনে ভারতীয় সেনার ভয় ঢুকে থাকবে, আর বর্ডার টপকানোর সাহসও হবে না। ভারতের এমন অগ্রগতি দেখে একজন ভারতবাসী হিসেবে আপনি কতটা গর্বিত নিচে কমেন্টে অবশ্যই জানান।